নুডলস পছন্দ করে না এমন মানুষের সংখ্যা হাতে গোনা কয়েকজনই আছে। ছোট বড় সবাই নুডলসটা খুবই পছন্দ করে। তো আজকে আমি চিকেন ভেজিটেবলের একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এজন্যই প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে নিব। এর মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব। এই চিকেনগুলো একদম ছোট ছোট পিস করে একটু আদা রসুন আর সয়া সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এগুলোকে আমি এবার ভালোভাবে ভেজে নিব। এই চিকেনগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে চিকেনগুলো আলাদা করে রান্নার কোনো প্রয়োজন না পড়ে। চিকেনগুলো যেই ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। চিকেনের সাথে এই পেঁয়াজ মরিচ কুচিগুলো সুন্দর করে ভেজে নিব। এতে করে চিকেনটাও আর একটু ভাজা ভাজা হয়ে যাবে। এইগুলো যখন একটু ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা বেশি ভাজা লাগে না, এর জন্য এটা আমি একটু পরে দিব। এটাকে হালকা একটু ভেজে তার মধ্যে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডলস। আর নুডলসের সাথে আমি কিছু গাজর কুচি আর আলু কুচি দিয়েছিলাম। এই তিনটা আমি একসাথে ভালোভাবে সিদ্ধ করে নিংড়িয়ে রেখেছিলাম। তো এইগুলো দিয়ে আমি ভালোভাবে এই পেঁয়াজ মরিচ আর ক্যাপসিকামের সাথে ভেজে নিব। নুডলসটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো সস। এই টমেটো সসটা আমি ঘরেই বানিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট। তো এর রেসিপিও আপনাদের সাথে আমি অন্য কোনো এক সময় শেয়ার করব। সসটাকে আমি নুডলসের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ডিম ঝুরি। এই ডিম ঝুরিটা আমি আগেই করে রেখেছিলাম, এই জন্য এটা একটু পরে দিলাম। তারপর আমি দিয়ে দিব নুডলসের সাথে যে মশলা প্যাকেটটা থাকে সেটা। এটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা সব নুডলসের সাথে একসাথে মিক্স হয়ে যায়। একদম লাস্টে আমি দিয়ে দিব কিছু মটরশুঁটি। এই মটরশুঁটিটা আমি আগেই ভেজে রেখেছিলাম, কিন্তু দিতে ভুলে গিয়েছি, এই জন্য আমি এটা লাস্টে দিচ্ছি। আপনারা নুডলস দেওয়ার পরপরই এটা দিয়ে দিবেন। তো এই তো আমার নুডলস রান্না শেষ। এই নুডলসটা দেখতে যেমন আকর্ষণীয় লাগছে, খেতে তার থেকেও বেশি মজা হয়েছিল। এই তো আমার নুডলস একদম রেডি। আমরা তো কম বেশি নুডলস খেয়েই থাকি, তো এইভাবে ইউনিক স্টাইলে মাঝে মধ্যে নুডলস রান্না করতেই পারি। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।